সম্মানিত মুসলিম কেরাম, পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত থেকে মুনাফিকদের পরিচয়, তাদের স্বভাব, তারা কি টাইপ হয় এর বর্ণনা দিয়েছে। এটা কি ধরনের হতে পারে? আপনাকে আমি বলতেছি, আমি এত আপনার ভালোবাসি, পৃথিবীর এত কেউ আপনাকে কেউ ভালোবাসে না, আমি আপনার কথা রাখবই, আপনার সাথে জীবনে এত কথা কেউ রাখবো। এই যে মুখ দিয়ে তার এত মিষ্টি কথা দিয়ে আমি তার কথা দিচ্ছি, কথা বলতেছি, মানে এত পাক্কা ইমানদার হিসেবে বিশ্বাসের সহিত কথা বলতেছি, কাজ করতেছি, কিন্তু আমি পরক্ষণে যখন তার থেকে দূরে সরে যাচ্ছি, অন্য দলে যাচ্ছি, তখন তার কাছে কি বলতেছি, না না না, অবশ্য না, তোমার সাথে আছি। এই যে এই জায়গায় এক ধরনের মুখ, আরেক জায়গায় তারা আরেক ধরনের মুখ। এই ধরনের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তারা এটা দাবি করে। আমাদের ইমান তো আছে, বিশ্বাস আছে আমাদের। এই যে রমজান এসেছে, আমরা এই যে আমি জুমার দিনে মসজিদে যাই, এই যে আমি মাঝে মাঝে দান দেই, এই যে ওয়াজ মাহফিলে আমি এত টাকা দিয়েছি, এই যে সে এগুলো বলে যে আমি আল্লাহর বিশ্বাস আমার এইভাবে আছে। কিন্তু আল্লাহ তাআলা বললেন তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। তার মানে ওর মুখে এক ধারা, অন্তরে আর বুঝতে পারেননি? তাহলে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইয়াখদাউনা তার মানে তারা আল্লাহ তাআলাকে প্রতারণা দিতে চায়, আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করতে চায়, এবং যারা ঈমান এনেছে তাদের সাথেও ধোঁকাবাজি করতে চায়। কিন্তু তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না, কাউকে এরা ধোঁকা দিতে পারে না, ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা নিজেদের অন্তরকে ধোঁকা দেয়। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা তো বুঝতে পারে না। তার মানে এর স্বভাব চরিত্র, স্টাইল, কার কথা বলার, জীবনযাপনের স্টাইল এমন গতি সম্পন্ন হয়, এমন মাথার খেলে সে বুঝ দিয়ে চলাফেরা করে, তার কাছে মনে হয় সে ইমানদার, তার কাছে মনে হয় সে ভালো, মনে হয় যে সে খুব ভদ্র, আর তার মনে হয় যে সে আল্লাহ তাআলাকে ফাঁকি দিচ্ছে, মনে হয় যে মানুষকে ফাঁকি দিচ্ছে, সে নিজেকে ফাঁকি দিচ্ছে না, সে তাকে সেফ রাখতেছে, তাকে সেটা মনে হয়, কিন্তু সে নিজেকে সেফ রাখে না, মানে সে নিজেকে ধোঁকা দেয় না, অথচ সে নিজেকেই ধোঁকা দিচ্ছে। বুঝতে পেরেছেন? বিষয়টা হচ্ছে এরকম। তাহলে মুনাফিক ব্যক্তিদের এরকম আচরণ হয়। এবং পরের আয়াতে বলা হয়েছে যে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরজি, যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা করো না, মানুষ মারামারি করো না, এই যে হুট করে কোনো মিথ্যা দিয়ে একটা লোককে তোমরা কিসে দিও না, মামলা দিয়ে এটা ওটা করো না, এই যে বিভিন্ন খুন খারাপি করতেছো, এত বিশৃঙ্খলা করতেছো, এগুলো তোমরা করো না, যখন তাদেরকে বলা হয় ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরজি, জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, বলা হয় না আপনার সাথে ধরেন কোনো মানুষ খারাপ কাজ করেছে, বা আপনার ভাইয়ের সাথে কোনো খারাপ আচরণ করেছে, বা কোনো কিছু করেছে, তাকে আমরা কিন্তু বলি তুমি এই ফিতনা ফাসাদ করিও না ভাই, এগুলো কাজ করিও না, এটা স্বাভাবিক। তাহলে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরজি ক্বালু, তখন তারা বলে যে না, আমরা তো মানুষের ফিতনা ফাসাদ করতেছি না, আমরাই নাহনু মুসলিমুন, আমরাই প্রকৃত মানুষের সমস্যা সমাধান করে দেই, মানুষের বিপদে পড়লে তাকে বাঁচিয়ে দেই, আমরা সংশোধন করে দিচ্ছি, আমরাই তো ভালো, আমাদের চেয়ে ভালো কেউ নেই। মানে এদের আচরণ হয় এমন ভাবে, কথাবার্তা, তাহলে দেখেন কত ভাবে মানুষ মানুষকে ধোঁকা দেয়। এই আচরণ গুলো আপনি তখনই বুঝতে পারবেন
যখন আপনার কাছে এগুলো ডিপলি বর্ণনা আপনার কাছে থাকবে, বুঝতে পারবেন যে তারা এই স্বভাবের হয়, তাদের সম্পর্কে এই বর্ণনা রয়েছে, তো এরা কিন্তু এইভাবে আমার সাথে করবে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে। মুত্তাকিনদের যে বৈশিষ্ট্যের কথা আমরা গত জুমায় বলেছিলাম, ওই বিষয়গুলো রাখার চেষ্টা করেন। যখন আপনি আল্লাহ রসুলের সাথে কথা ভুল করে দেবেন, কোরআন হাদিস মানবেন না, স্বাভাবিক জীবনযাপন চলাফেরা করাতে, সামাজিক জীবনযাপনে আপনি যখন মানুষের সাথে প্রতারণা করবেন, ধোঁকাবাজি দিবেন, বিশ্বাসঘাতকতা করবেন, তখন স্বাভাবিকভাবে আপনার মধ্যে ঈমান আস্তে 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 চলে যাবে।